সকালে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে আমরা বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে দেখছি যে ইজি বাইক আর উল্টে রাস্তার ভগে পড়ে নিয়েছে। পরে এই জায়গাতে ময়লা ফেলা গাড়ি যাচ্ছিল, তারাই বোধহয় ধরিয়ে তুলিয়ে দিল। সে গাড়ি তুলিয়ে সে বাচ্চার হাত ধরে টেনে তুলিয়ে দিল। এখন তারা ওই পাশের বিটিরা পানি ঢেলে তাকার সুস্থ করে পরে আবার তারা ছিল। গাড়ু ভালো গাড়ু আমার ছেলে তুললো, ওই দিক থেকে দৌড়ে দৌড়ে তাই সে গাড়ি মাড়ি ভালো করে দিল, খড়া করে তুলে সব গাড়ি ভেঙে গিয়েছে। এইটা হচ্ছে লগরবাতান মাঠপাড়া। এই ঘটনা হয়েছে 8টার দিক। এটা হলো জনতা ভাটার সামনে। এখানে সকালবেলা একটা সড়ক দুর্ঘটনা হয়। সড়ক দুর্ঘটনায় ইজি বাইক আর আপনার হলো ট্রাকের দুর্ঘটনাটি হয়। হওয়ার পরে আপনার ইজি বাইকটি হালকা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে 2-4 জন একটু আহত হয়। আমি এটাই দেখছি, আমি পার্কের সামনে ছিলাম, পার্কের সামনে যখন আসি এটাই। এই গ্রামটার নাম চারগ্রাম। তো এর কারণ হিসেবে আমি ভাবছি যে সড়ক দুর্ঘটনার প্রায়শই তো সবসময় দেখা দিচ্ছে যে সড়ক দুর্ঘটনা হচ্ছে, এরকম নিউজ আমরা প্রায়শই তো পাই। তো এগুলোর কারণ হচ্ছে এই সড়কের যে খারাপ অবস্থা, এগুলা যদি সরকারি দৃষ্টিতে পড়ে, এই রাস্তাগুলো যে ত্রুটিগুলো আছে সেগুলো যদি ঠিক করা হয় তাহলে তো এই দুর্ঘটনাগুলো ঘটে না এবং এগুলো কারোরই কাম্য নয়। একটা দুর্ঘটনা তো সারা জীবনের কান্না। সেই জায়গা থেকে এই সড়কের যেই খারাপ অবস্থা এইটা ঠিক করা উচিত বলে মনে করছি। এই দুর্ঘটনাগুলো তো আসলে মেনে নেওয়ার মতো না। এই এত শত প্রাণ যে ঝরে যাচ্ছে, এগুলো যাতে না যায়, কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই দিকে দৃষ্টিপাত করতে হবে এবং এই রাস্তাগুলো সংশোধন করা উচিত।